نحمد ونصلي وسلم على الحبيب الكريم وعلى آله وصحبه أهل البيت وخلفاء الراشدين। প্রিয় সুন্নি ও রাসূলদের জনতা, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী মানব জাতিকে, বিশেষ করে মানুষকে তিনটা জিনিস ধ্বংস করে। এক নম্বর হচ্ছে কুপ্রবৃত্তি, যাকে বলা হাওয়া কুপ্রবৃত্তি। দুই নম্বর হচ্ছে লোভ বা কৃপণতা। তিন নম্বর হচ্ছে অহংকার। আমরা হাদিস শরীফ এবং কোরআন শরীফ অনুযায়ী তিনটা সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করবো আল্লাহ রাসূলের তৌফিক করণার্থে। হাদিস শরীফ আমার হুজুর পাক নবী তিরমিজি শরীফে এবং ইমাম বায়হাকি হাদিসটা বর্ণনা করেছেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা থেকে। আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুহলাকাতুন হুয়ান মুত্তাবাউন ওয়া শুহুন মুতাহুন ওয়া ইহজাবুন মুরহি ওয়া ইজাবুন মারইন বি নফসিহি ওয়া হিয়া আশাদ্দুহুন্না। অর্থ হচ্ছে মানুষকে তিনটা, মানব জাতিকে তিনটা জিনিস সবচেয়ে বেশি ক্ষতি করে। এক হচ্ছে হুয়ান মুত্তাবাউন কুপ্রবৃত্তি, যা মানুষ অনুসরণ করে। শুহুন লোভ বা কৃপণতা, যা মানুষ অনুসরণ করে। ওয়া ইজাবুন মারউন বিনফসিহি ওয়া হিয়া আশাদ্দুহুন্না, অহংকার বা আত্মতুষ্টি, যা মানুষ নিজের নফসকে বড় মনে করে, এটা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। এখন এই তিনটা জিনিস আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করবো সংক্ষেপে। প্রথম হচ্ছে হুয়া মুত্তাবাউন কুপ্রবৃত্তি, যা মানুষ অনুসরণ করে এবং যা মানুষ সবচেয়ে বেশি অনুসরণ করে, যার অনুগামী মানুষ, সেটা হচ্ছে হুয়া মানে কুপ্রবৃত্তি। কুপ্রবৃত্তি কি হচ্ছে? কামনা বাসনা, খেয়াল খুশি অনুযায়ী মন যা চায়, এক কথা বলতে গেলে মন যা চায় তা করাই কুপ্রবৃত্তি। কুপ্রবৃত্তি সে কাম আপনার কামনা বাসনা খেয়াল খুশি অনুযায়ী কোনো কর্ম করাই হচ্ছে কুপ্রবৃত্তি। এক কথায় বলতে গেলে মন যা চায় তা করাই হচ্ছে কুপ্রবৃত্তি। কোরআনে পাকে এই ব্যাপারে প্রচুর আলোচনা এসেছে। আমরা যদি বলতে চাই কোরআনে পাকে কুপ্রবৃত্তির ব্যাপারে, কোরআনে পাকে দেখেন আল্লাহ পাক কোরআনে বলতেছে, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম। সূরা মায়েদা 48 নম্বর আয়াতে আসছে, তোমরা অনুসরণ করো না কুপ্রবৃত্তির। তারপর আছে ওয়ালা ফালা তাত্তাবিউ হাওয়া, তোমরা হাওয়ার অনুসরণ করো না, কুপ্রবৃত্তির অনুসরণ করো না। সূরা নিসা 135 নম্বর আয়াতে আসছে এই ব্যাপারে। তারপরে আসছে এ ব্যাপারে আরো অনেক আয়াত আসছে, ওয়ালা তাত্তাবিউ আহওয়া, তোমরা কুপ্রবৃত্তি অনুসরণ করো না। তারপরে আসছে এ ব্যাপারে কোরআনে, ফালা তাত্তাবিউ, তোমরা কুপ্রবৃত্তি অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া, এ ব্যাপারে কুড়ি আয়াত এসেছে, তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করো না। কুপ্রবৃত্তি কি? মানে মন যা চায় তা করা, কামনা বাসনা, কাম জিনা, মন যা চায় তা করেই এক কথায় বলতে গেলে কুপ্রবৃত্তি। সমাজের তালে তাল মিলাইয়া চলা, পরিবারের তালে তাল মিলাইয়া চলা, রাষ্ট্রের সাথে তাল মিলাইয়া চলা, তারপরে আত্মীয় স্বজনের সাথে তাল মিলাইয়া চলা, মন যা চায়। আরেক কথা, কুপ্রবৃত্তি আরেকটা ব্যাখ্যা হচ্ছে নফসে আম্মারা ব্যাপারে করে স্পষ্ট আসছে, ইন্না নফসে আম্মারাতু বিসু। নফস তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়াম্মা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা এটা শয়তান, এটা কুপ্রবৃত্তি, এটা সবচেয়ে খারাপ জিনিস। নফসে আম্মারা কোরআনে পাকে স্পষ্ট আসছে, ইন্না নফসে আম্মারাতু বিসু, নিশ্চয়ই নফসে আম্মারা সবচেয়ে নিকৃষ্ট জিনিস। নিশ্চয়ই নফসে আম্মারা সবচেয়ে নিকৃষ্ট জিনিস। কোরআনে আয়াত। নফস তিন প্রকার কোরআনের মধ্যে আসছে।
নফসে আম্মারা এটা সবচেয়ে খারাপ জিনিস। নফসে লাউম্মা, নফসে লাউম্মাটা কি? নফসে আম্মারা অতিক্রম করে যে নফসে যাওয়া হয় সেটা নফসে লাউম্মা। নফসে লাউম্মাটা হচ্ছে কি, যখন কোনো ইমানদার মুমিন, ইমানদারদের গুনাহগার ইমানদার যখন গুনাহ করার পর যখন তার মনটা কাঁদে, অনুতপ্ত হয়, মনটা মানে পরাণ পড়ে যে আমি খারাপ কাজ করছি, অনুতপ্ত হয়, মনটা পরাণ পড়ে, এটা কাঁদে, এটা মনটা অনুতপ্ত হয়, তওবা করে, এটা সে যে খারাপ কাজ করেছে সেটা অনুতপ্ত হয়, সে একই কাজ করবে না বলে মনে মনে তওবা করে আল্লাহ রাসূলের কাছে, এটা নফসে লাউম্মা। আর নফসে লাউম্মা থেকে যখন সে একদম পবিত্র হয়ে যায়, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হচ্ছে ওলিয়া আল্লাহ, গাউস কুতুব, পীর ফকির, হক্কানি, আলেম ওলামাদের নফস। হক্কানি ওলিয়া আল্লাহ, গাউস কুতুবদের নফস, যারা কবিরা গুনাহ করে তার নফসে মুতমাইন্না। আর আমার নবী, আপনার নবী, খোল গানের নবী, তিনি হচ্ছে নফসে মুতমাইন্না বানানে। আমার নবী, আপনার নবী, খোল গানের নবী হচ্ছে নফসে মুতমাইন্না বানানে। তাহলে নফসে মুতমাইন্না না যাওয়া পর্যন্ত হক্কানি ওলিয়া আল্লাহ, গাউস কুতুব, পীর ফকির হওয়া যায় না। সবচেয়ে সাধন ভোজনের বিষয়, রিয়াজতের বিষয়, ত্যাগ তিতিক্ষার বিষয়, হেরাগুয়া সাধন লাগে। এই দুনিয়াদারি স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দিয়ে নফসে মুতমাইন্না হওয়া যায় না। আবার যায় যদি অহংকার ত্যাগ করা যায়, যদি এই হাওয়া ত্যাগ করে, তারপরে সু ত্যাগ করে, ইজা হুম ত্যাগ করে, তারপরে নফসে মুতমাইন্না হওয়া যায়। তাহলে আমরা কি আলোচনা করছিলাম? হাওয়া। আমার নবীজি কি বলছে? তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। এর মধ্যে আমরা কি আলোচনা করছি? হাওয়া বা হুয়ান। হাওয়া, কুপ্রবৃত্তি। কুপ্রবৃত্তি ব্যাপারে আমরা হাদিস দিয়ে শুরু করেছি, কোরআনে বিশাল আলোচনা এসেছে। কুপ্রবৃত্তি কি? নফসে আম্মারা, যেটা শয়তানুই। নফসে আম্মারের ব্যাপারে আরো আসছে কোরআনে, দেখেন কোরআনে বলছে ডাইরেক্ট নফসে আম্মারেই মানুষ, এই কামনা বাসনার পিছনে মানুষ দৌড়াচ্ছে। সারা পৃথিবীর, সারা বাংলাদেশের মানুষ, আলেম ওলামা বিশ্বাস বলেন, সবাই নফসে আম্মারের বিরুদ্ধে দৌড়াচ্ছে। নফসে আম্মারের ব্যাপারে কোরআনের ব্যাপারে আরো কি আসছে দেখেন, সূরা জাসিয়া 23 নম্বর আয়াতে, সূরা ফুরকান 43 নম্বর আয়াতে, আফরাইতা, আমার নবীকে আল্লাহ বলতেছে, আফরাইতা, হে আল্লাহর দোস্ত, হে আমার দোস্ত, আল্লাহ বলতেছে আফরাইতা, আপনি কি দেখেন না, মানে তাখাযা ইলাহু হাওয়াহু, আপনি কি দেখেন না তারা, এই মানব জাতিরা, এই তারা নফসে আম্মারাকে, হাওয়াকে খোদা হিসাবে মেনে নিয়েছে। আফরাইতা মানে তাখাযা হাওয়াহু, আফরাইতা মানে তাখাযা ইলাহু হাওয়াহু, হাওয়াকে মানে নফসে আম্মারাকে, কুপ্রবৃত্তিকে তারা খোদা হিসাবে মেনে নিয়েছে। কুপ্রবৃত্তিকে তারা খোদা হিসাবে মেনে নিয়েছে, কুপ্রবৃত্তিকে তারা ইলাহ হিসাবে মেনে নিয়েছে। কামনা বাসনাতেই তারা এই পৃথিবীতে তারা যা পায়, এটাকে তারা ইলাহা হিসাবে, ইলাহা মানে খোদা হিসাবে মেনে নিয়েছে। এখানে যারা পায় এতে তারা তুষ্টি, তারা আর কিছু চায় না, আল্লাহ রাসূলকে তারা চায় না। এখানে যারা যা পায় এতে তারা সন্তুষ্টি, এটাই হাওয়া, এটাই কুপ্রবৃত্তি, এটাই নফসে আম্মারা। এই নফসে আম্মারার মধ্যে ডুবে আছে মানুষ, এটাকে তারা ইলাহ হিসাবে মেনে নিয়েছে। এটাই ভোগবাদী, এটাই ভোগবাদী, এটাই আমার 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 আমার। এই ব্যাখ্যা কে দিবে? যারা এটা থেকে পরিত্রাণ পায় নাই, আর যারা এদের মধ্যে ডুবে আছে তারাই তো। এখানে দুইটা আয়াত আসছে, সূরা ফুরকান 43 নম্বর আয়াতে, সূরা জাসিয়াতে আসছে প্রায় সেম আয়াত। কি আসছে? আফরাইতা, তোমরা কি দেখো না, মানে আফরাইতা, আপনি কি দেখেন না, মানে তাখাযা, তারা গ্রহণ করে নিয়েছে ইলাহু হাওয়াহু, কুপ্রবৃত্তিকে তারা ইলাহ হিসাবে, প্রভু হিসাবে, খোদা হিসাবে, কামনা বাসনাকে তারা খোদা হিসাবে মেনে নিয়েছে, নফসে আম্মারাকে খোদা হিসাবে মেনে নিয়েছে, কুপ্রবৃত্তিকে খোদা হিসাবে মেনে নিয়েছে, এই দুনিয়াটারে তারা খোদা হিসাবে মেনে নিয়েছে। অন্য কোনো খোদার তার প্রয়োজন নাই, অন্য কোনো খোদার প্রয়োজন নাই তারা। কারা? যারা ইমানের ধার ধারে না, যারা নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে শিখে নাই তারা, যারা নবীর জন্য ধ্যান খেয়াল নাই তারা, যারা নবীজির কদমে জানমাল সপে দিতে শিখে নাই তারা,
হ্যাঁ, এবং যদি যারা বলে মুখে মুখে নবীকে ভালোবাসি এবং দুনিয়াও চায়, হবে না। দুই নৌকা পা রেখে ধর্ম পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না। হ্যাঁ, তুমি এটা বলতে পারো একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে পাইতে হলে এই দুনিয়া ত্যাগ না করতে পারো, কিন্তু এটা মানতে হবে, এটাই সত্য, এটাই সত্য। তুমি যতটুকু দুনিয়া ত্যাগ করতে পারবা ততটুকু আখিরাত পাবে। যতটুকু দুনিয়া ত্যাগ করতে পারবা, দুনিয়ার লোভ মোহ অহংকার, এই কুপ্রবৃত্তি, লোভ কৃপণতা এবং অহংকার যতটুকু ত্যাগ করতে পারবা ততটুকু তোমার ভিতরে আল্লাহ রাসূল ভরপুর হবে, ততটুকু নূর, প্রেম, মাহাব্বত, ভালোবাসা তোমার হৃদয় পরিপূর্ণ, ততটুকু পরিপূর্ণ হবে। আর যতটুকু এই তোমার হৃদয় যদি দুনিয়ার মাহাব্বত, দুনিয়ার কৃপণতা, দুনিয়ার লোভ, দুনিয়ার কুপ্রবৃত্তি, কামনা বাসনা দিয়া তোমার হৃদয় পরিপূর্ণ থাকে, তো আল্লাহ রাসূল তোমার মধ্যে কোন জায়গায় বসবাস করবে? তোমার হৃদয় তো এগুলা ভরপুর। তাহলে কি করতে হবে? তাহলে কুপ্রবৃত্তি, কামনা বাসনা মন থেকে দূর করে দিতে হবে। দুনিয়ার যত কামনা বাসনা আছে, দুনিয়ার যত কুপ্রবৃত্তি আছে, দুনিয়ার যত আমরা কিন্তু একটা বিষয় নিয়ে মাত্র আলোচনা করছি, শুধু হাওয়া। আমরা লোভে যাই নাই, আরো দুইটা বিষয় আছে, লোভ কৃপণতার মধ্যে যাই নাই, অহংকারে যাই নাই। মাত্র একটা বিষয়, তিনটা বিষয় মানুষকে ধ্বংস করে আজকে আলোচনা বিষয়, শুধু একটা বিষয় আলোচনা করছি এখন পর্যন্ত। তাহলে আমরা কোরআনে পাকে যে আয়াতগুলো দিলাম, ইন্না নাফসে আম্মারাতুন বিসু, তারপর আফারাইতা মান ইত্তাখাযা ইলাহুন হাওয়া, এই দুইটা আয়াত বিশাল বিশাল আয়াত। এই আয়াতের উপরে বাংলা ভাষা মানে বিশেষ করে বাংলা সুন্নি জামাতের, তরিকতের, সুফিজমের কোনো আলেম আলোচনা করেছে বলে আমি ফেসবুক ইউটিউবে এমনি তো দেখি নাই, ফেসবুক ইউটিউবেও পাই। অর্থাৎ যারা এই অদম ফকির বান্দে রাসূল এশকিমানকে যারা ফলো করে আলোচনা শোনেন, বুঝেন, এই আয়াতগুলা বোঝার চেষ্টা করবেন। আয়াতগুলা অত্যন্ত সূক্ষ্ম বিষয় আলোচনা, যে বিশেষ করে এই যে আফরাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, যারা এই কামনা বাসনাকেই ইলাহ হিসেবে গ্রহণ করেছেন, তারা এই নিশ্চয়ই তারার খোদা হচ্ছে এই কামনা বাসনা, তাদের খোদা হচ্ছে এই কুপ্রবৃত্তি, তাদের খোদা হচ্ছে নফসে আম্মারা। অতএব তারা কখনো এই দুই নৌকা পাড়া দিয়ে আল্লাহ রাসূল পাওয়ার সম্ভাবনা নাই, এটা মিথ্যা আচার। যতক্ষণ না আপনি অন্তর থেকে, মন থেকে কামনা বাসনা দূরে দিতে পারবেন, দূর করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কালবের মধ্যে আল্লাহ রাসূল এর মানে আল্লাহ রাসূলের বাসযোগ্য যতক্ষণ না হবে, আল্লাহ রাসূলের বারম খান, লালন শাহ ফকিরের গান অনুযায়ী, এই বারম খানা হতে হবে, বাসযোগ্য আপনার হৃদয় হতে হবে, তখন আল্লাহ রাসূল বসবাস করবে। এখান থেকে যদি আপনি সমস্ত দুনিয়ার যত নোংরামি আছে, মনের রোগ কি, এই দুনিয়ার জিনিস যত কামনা বাসনা আছে, ওগুলা বের করে দিতে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের কামনা বাসনা হবে, তখনই আল্লাহ রাসূল। এটা তো চারটিখানি কথা না, এটা তো মুখে বললেই হয় না, রিয়াজত লাগে, সাধন লাগে, ত্যাগতিকা লাগে, অনেক কষ্ট, পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ এটা বললে হয়। তাও যাও, আমি সংক্ষেপে যা বলার চেষ্টা করেছি, যে কুপ্রবৃত্তি, নফসে আম্মারা, হাওয়া, কুপ্রবৃত্তি, নফসে আম্মারা, হাওয়া, এগুলা হচ্ছে এক নম্বর মানুষকে ধ্বংস করার হাতিয়ার। আমার নবী হুজুর পাক নবী তিনটা জিনিসের কথা বলেছেন, এক নম্বর হচ্ছে এগুলা অন্তর থেকে বের করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল আমরা সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। দুই নম্বর বলছে আমার হুজুর পাক নবীজি, শু মুতাউন, যেটা আনুগত্য করা হয়, সুর দুটা অর্থ হচ্ছে, সুর একটা হচ্ছে লোভ, দুইটা অর্থ, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে কৃপণতা। এ ব্যাপারে কোরআনে পাকে দুইটা আয়াত এসেছে। এটা হাদিস শরীফ হচ্ছে শো মুতাহুন, যেটা আনুগত্য করা হয়, যে লোভের আনুগত্য করা হয়, যে কৃপণতা আনুগত্য করা হয়, এটা হচ্ছে মানুষকে ধ্বংস করে, যে লোভের আনুগত্য করা হয়, যে কৃপণতা আনুগত্য করা হয়, সেটা মানুষকে ধ্বংস করে। এটা হচ্ছে দুই নম্বর। সেটা দেখেন, সেই ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে কি বলেছেন, এবার দেখেন কোরআনে পাকে আল্লাহ পাক কি বলেছেন। কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন, ওয়ামান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন।
যে ব্যক্তি নিজেকে লোভ থেকে বা কৃপণতা থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তি বিজয় লাভ করেছে। কথাটা একবার আসে নাই কোরআনে পাকে। আদম ফকির বান্দে রাসূল আজকে ঈমান দুইবার পেয়েছি। সূরা হাশর 9 নম্বর আয়াতে পেয়েছি, সূরা আত-তাগাবুন 16 নম্বর আয়াতে পেয়েছি। আল্লাহু আকবার ইয়া রাসূল, দুইবার পেয়েছি। কি আবার আয়াতটা পড়ি, ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে ব্যক্তি লোভ থেকে অথবা কৃপণতা থেকে, যে ব্যক্তি নিজেকে লোভ থেকে অথবা কৃপণতা থেকে রক্ষা করতে পেরেছে, সেই ব্যক্তি বিজয় লাভ করেছে। আল্লাহু আকবার। কোরআনে পাকে সূরা হাশর 9 নম্বর আয়াত, সূরা আত-তাগাবুন 16 নম্বর আয়াতে এসেছে। তাহলে লোভ অত্যন্ত মানুষকে ধ্বংস করে। এখন দেখেন আমাদের আলেম ওলামা পীর সাহেবদের প্রতি, আমাদের আলেম ওলামা বক্তা সাহেবদের, পীর সাহেবদের কি চরম লোভ। তারা কি মাহফিল করার আগে টাকা বিকাশে নিয়ে নেয়, অ্যাকাউন্টে নিয়ে নেয়, যে 20,000 টাকা, 10,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা আগে বিকাশে পাঠিয়ে দাও, তারপরে মাহফিলে যাও। এটা কি লোভের প্রমাণ নয়? এটা কি সত্যিকারের বক্তারা? তো বক্তার আলেম দুই জিনিস, আকাশ পাতাল ব্যবধান। আলেম কি এত সোজা? উলামা ও রাসাতুল আম্বিয়া, ও রাসাতুল আম্বিয়া কি আলেমগণ হচ্ছে ও রাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার ইয়া রাসূল, এটা ওয়ারিস। আলেম সত্যিকারের আলেম কারা? যারা বাতেনে, যারা আলেম আর উলির মধ্যে পার্থক্য কি? কয়টা বাংলাদেশে কয়টা বক্তা বলতে পারবে? সেদিকে যাচ্ছি যে তাহলে এটি তো আলেম না, আলেম নামে জালেম, যারা চুক্তি করে ওয়াজ করে, এটি জালেম। এদের ওয়াজ শুনবেন না, তাদের কাছে যাবেন না, তাদেরকে দাওয়াত দিবেন না, তাদের সাথে সম্পর্ক রাখবেন না। যারা চুক্তি করে ওয়াজ করে, চুক্তি করে মাহফিল করে, চুক্তি করে মিলাদ মাহফিল করে, চুক্তি টাকার বিনিময় ইমামতি করে, তাদের সাথে সম্পর্ক রাখাই নিষেধ। এটা আখেরি জবানা, এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। টাকা পয়সার বিনিময়ে যারা এসব করে, তাদের সাথে সম্পর্ক রাখাই নিষেধ। তাহলে এই দেখেন, লোভ, অতি লোভে তাতেই নষ্ট। অতি লোভে তাতেই নষ্ট, লোভের কারণে ধ্বংস। এই টাকা পয়সা, লোভ, টাকা আছে, টাকা আছে তো আপনি টাকার কারণে কি করবেন? টাকা আছে, আপনি অবৈধ টাকা ইনকাম করবেন, তারপরে নারী নিবেন, তারপর বাড়ি নিবেন, তারপরে ভোগ বিলাস। এই লোভ মানুষকে ধ্বংস করে। হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু তাবি কাব আহবার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, হে কাব আহবার, একজন খাঁটি আলেমের ভিতর থেকে কখন ইলম চলে যায়, ইলম কখন চলে যায়? তখন কাব আহবার জবাব দিয়েছিলেন, মেশকা শরীফের হাদিস, জবাব দিয়েছিলেন যে যখন একজন খাঁটি আলেম দুনিয়ার লোভে পড়ে যায়, দুনিয়ার লোভে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারীর লোভে পড়ে যায়, তখন তার ভিতরে যদি সত্যিকার ইলম থেকে থাকে, এটা বের হয়ে যায়, এটা খারিজ হয়ে যায়। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। এটা খারিজ হয়ে যায় কখন? যখন সে একটা খাঁটি আলেম যখন দুনিয়ার লোভে পড়ে যায়, তখন এটা খারিজ হয়ে যায়। মেশকা শরীফের হাদিস। হযরত ফারুক আজম প্রশ্ন করেছিলেন কাব আহবারকে। তাহলে লোভ শুধু মানুষকে ধ্বংস করে না, লোভ মানুষকে টেনে দুজকে নিয়ে যায়। আমার হুজুর পাক নবী বলেছেন হাদিস শরীফে, শহুন মুতাউন, যে লোভকে আনুগত্য করা হয়, সে লোভ মানুষকে ধ্বংস করে। 2 নম্বরে, সে লোভ মানুষকে ধ্বংস করে। অর্থাৎ যে আলেম ওলামা পীর সাহেবের লোভ আছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, সেই পীর সাহেবের কাছে মুরিদ হবেন না, সেই আলেমকে দিয়ে দাওয়াত দিয়ে ওয়াজ করবেন না। সাধারণ মানুষের মধ্যে লোভ থাকতে পারে, স্বাভাবিক, আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু একজন প্রতিনিধি আলেম, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন খলিফা, একজন পীর সাহেব, একজন খলিফা, পীর সাহেব, তাদের মধ্যে যদি আমরা লোভ দেখেন, এখন তো ঘরে ঘরে, এখন এই প্রতিনিধি যারা করছে, তাদের মধ্যে তো এরকম লোভহীন আলেম পাওয়া, লোভহীন পীর সাহেব পাওয়া, লোভহীন ইমাম সাহেব পাওয়া, লোভহীন বক্তা পাওয়া বর্তমান সমাজে খুবই কঠিন।
খুবই কঠিন। অতএব এই লোভ থেকে দূরে থাকবেন। লোভ মানুষকে ধ্বংস করে, লোভ মানুষকে ধ্বংস করে, লোভ আলেম ওলামা পীর সাহেবকে ধ্বংস করে। এই লোভের কারণেই আমরা খাঁটি আলেম পাচ্ছি না, খাঁটি ইমাম সাহেব পাচ্ছি না, খাঁটি মুহাদ্দিস পাচ্ছি না, খাঁটি মুফাসসির পাচ্ছি না। এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, লোভের কারণে। শুধু অর্থেই সকল অনর্থের মূল, অর্থেই সকল অনর্থের মূল। তবে আমার হুজুর পাক নবীজি 1500 বছর আগে বলেই দিয়ে গেছেন, এই যে 3টা জিনিস মানুষকে ধ্বংস করে। 1 নম্বর হচ্ছে কুপ্রবৃত্তি, যার সম্পর্কে আমি সংক্ষেপে বলেছি। 2 নম্বর হচ্ছে শহুন মুতাহুন, যে ওই লোভ, যে লোভের আনুগত্য করা হয়, যে লোভের অনুসরণ করা। লোভ মানুষকে ধ্বংস করে। শুধু আলেম ওলামা পীর সাহেবকে ধ্বংস করে না, সাধারণ মানুষকেও লোভ ধ্বংস করে। আমি আলেম ওলামা পীর সাহেবের কথাটা কেন বললাম? আলেম ওলামা পীর সাহেবদেরকে মানুষ অনুসরণ করে, আর সাধারণ মানুষ যারা টাকা পয়সা, দ্বন্দ্ব, বাড়ি গাড়ি, নারীর লোভের পড়ে, তারাও ধ্বংস হয়, তারাও লোভের পিছনে দূরে ধ্বংস হয়। শুধু আলেম ওলামা পীর সাহেবের ধ্বংস হয় তাই না, সারা পৃথিবীর সমস্ত মানব জাতি কথা নবীজি হাদিস শরীফে বলেছেন। শুধু আলেম ওলামা পীর সাহেবের কথা বললে হবে না, আমি সবার কথাই বলছি। সাধারণ মানুষও এই লোভের পিছনে ধরে যায়, ধ্বংস হবে। আমার নবীজির পাক জবানে বলেছেন, সাধারণ মানুষরা যদি আপনি লোভ করেন, যে কোনো জিনিসে লোভ করেন, আপনি ধ্বংস হবেন। লোভ থেকে বেরো থাকতে হবে, লোভ করা যাবে না। লোভ থেকে দূরে থাকতে হবে, লোভ করা যাবে না। আপনার ভাগ্যে যা আছে, আপনার রিজিকে যা আছে, সেটা অটো এসে যাবে। রিজিক আপনার পিছনে ঘুরবে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুমুল খায়রুল বারি। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআনে একাধিক এরকম আয়াত আসছে, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুল কারীম। যাদেরকে আল্লাহ, যারা ঈমান আনছে, সৎকর্ম করেছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিয়েছেন, এবং তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। উত্তম রিজিকের ব্যবস্থা। অর্থাৎ ইমানদার হইলে, সৎকর্ম করলে রিজিকের চিন্তা আপনাকে করতে হবে না। রিজিক আপনার কাছে দৌড়ে আসবে, রিজিক আপনার কাছে দৌড়ে আসবে। আপনি লোভ করতে যাবেন কেন? মিথ্যা বলতে যাবেন কেন? এটা লোভের করার কোনো প্রশ্ন নেই। লোভকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর নবীজির প্রেমের কারণে, নবীজির দিকে তাকাইয়া, নবীজির আদর্শের দিকে তাকাইয়া, নবীজির সুন্নতের দিকে তাকাইয়া, নবীজির মহাব্বতের দিকে তাকাইয়া, নবীজির সাহাবীদের দিকে তাকাইয়া, আহলে বাইতের দিকে তাকাইয়া, খোলাফে রাশিদের দিকে তাকাইয়া, তাবেঈদের দিকে তাকাইয়া, তাবেঈনগণের দিকে তাকাইয়া, ওলিয়া আল্লাহ গাউস কুতুবের দিকে তাকাইয়া লোভকে সম্বরণ করতে হবে, লোভকে নিয়ন্ত্রণ রাখতে হবে। হ্যাঁ, লোভ আল্লাহ ভিতরে ঢুকাই দিছে, এটা নিয়ন্ত্রণ রাখতে হবে। লোভের সাথে জিহাদ করতে হবে, লোভের লাগে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। বড় যুদ্ধ হচ্ছে যে ব্যক্তি নিজের নফসের সাথে যুদ্ধ করে, লোভের সাথে যুদ্ধ করে, কুপ্রবৃত্তির সাথে যুদ্ধ করে, সেটা হচ্ছে বড় যুদ্ধ। মাঠে ময়দানে গিয়ে যুদ্ধ করা, হ্যাঁ, মাঠে ময়দানে সাথে যুদ্ধের দিন শেষ। আমার নবীর সাথে সাহাবারা গিয়ে যুদ্ধ করেছে ওই সময়। আর এখন তারপরে নবীজি তাবুক যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, তখন বললেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। ওই ব্যক্তি আসল মুজাহিদ, যে ব্যক্তি তার নিজের দেহের মধ্যে যে রিপুগুলো আছে, যে নিজের দেহের মধ্যে যে শয়তানগুলো আছে, কি কুপ্রবৃত্তি একটা শয়তান দেহের মধ্যে, লোভ একটা শয়তান দেহের মধ্যে, অহংকার একটা শয়তান দেহের মধ্যে, হিংসা একটা শয়তান দেহের মধ্যে, দেহের মধ্যে শয়তানগুলো, অহংকার একটা শয়তান দেহের মধ্যে। এই যে কুরিপু শয়তান দেহের মধ্যে, এগুলোর সাথে যারা এই ব্যক্তি যুদ্ধ করবে, সেই বড় মুজাহিদ, সেই বড় যোদ্ধা। তা আমরা এগুলোর লোকে যুদ্ধ করতাম, এগুলোর সাথে যুদ্ধ করলে আপনি বড় মুজাহিদ। দেহের মধ্যে যে শয়তানগুলো ঢুকাই দিয়েছে, দেহের মধ্যে যে রিপুগুলো ঢুকিয়ে দিয়েছে আল্লাহ রাসূল, দেহের মধ্যে মানুষের মনের মধ্যে যে যুদ্ধগুলো, মনের মধ্যে যে রিপুগুলা, মনের মধ্যে যে শয়তানগুলা, মনের মধ্যে যে খান্নাসগুলা, মনের মধ্যে যে নফসগুলা যে ঢুকাই দিয়েছে, এগুলো লোকে যুদ্ধ করে যদি টিকতে পারেন, তাহলে তো আপনি ওলি আল্লাহ, আপনি খাঁটি আলেম, আপনি খাঁটি মুফাসসির হইতে পারবেন, আপনি খাঁটি ওলি হইতে পারবেন, আপনি খাঁটি মুহাদ্দিস হইতে পারবেন। মনের মধ্যে যে শয়তানগুলো ঢুকে দিয়েছে, যে শয়তানগুলা, এগুলো লাগে যুদ্ধ করতে, এটি আসল যুদ্ধ। ওগুলা পরে, এটা আগে। কেননা কোরআনে বলছে কু আনফুসাকুম আহলাকুম নার, কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম। আগে নিজেকে ঠিক করো, নিজের মন শুদ্ধ করো, আগে নিজেকে সংশোধন করো। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিফাইন ইউরসেলফ, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিফাইন ইউরসেলফ। আগে নিজেকে পরিশুদ্ধ করো, পরে অন্য। কোরআনে আসছে নিজেকে আগে শুদ্ধ করো, নিজে মুক্ত হও কোরআনে দোজখের আগুন থেকে, এরপরে আদার্স।
এরপরে তোমার আহল আওলাদ, পরে অন্যরা। আগে নিজে মুক্ত হতে হবে দুজাহান থেকে, পরে অন্যরা। আমরা কি করি? আগে নিজে মুক্ত হই নাই, নিজের খবর নাই, অন্যদের তালাশ করি। আগে নিজে মুক্ত হতে হবে, নিজে শুদ্ধ হতে হবে, আত্মশুদ্ধি আগে, পরে অন্যরা। নিজে যে শুদ্ধ হইতে পারছে, নিজে যে মুক্তি পাইছে, সে দেখ, তারপরে অন্যরা, এরপরে অন্যরা। কোরআনে তো আসছে যেটা সূরা কি, কু আনফুসাকুম আহলিকুম নার, আগে নিজেকে শুদ্ধ করো, নিজেকে মুক্ত করো দুজকের আগুন থেকে, এরপরে অন্যরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনে আসছে আগে নিজে, এরপরে অন্যরা। নিজে আগে সার্টিফিকেট তৈরি করেন, বেহেশতের সার্টিফিকেট বা মুক্তি পাওয়ার সার্টিফিকেট, পরে অন্যরা। যা হোক, যেটা বলছিলাম, সুহন তাহুন, ওই লোভ মানুষকে ধ্বংস করে, যে লোভের অনুসরণ করা হয়। কোন লোভ? টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারীর লোভ। আমাদের আলেম সমাজ, পীর সমাজ, বক্তা সমাজ, হ্যাঁ, ইমাম সমাজ, খলিফা সমাজ, এরাই লোভে পড়ে আছে। আর সাধারণ মানুষ তো আর আগে পড়ে আছে, যেহেতু যারা নেতৃত্ব দিচ্ছে আমাদের, তারপরে আমাদের প্রশাসক সমাজ, আমাদের নেতা সমাজ, রাষ্ট্র সমাজ, সবাই লোভে পড়ে আছে। আমি বলবো, আমার যেহেতু আত্মসমালোচনা আগে, আমি যে ক্লাসের, আমি যেহেতু পীর সমাজের, আলেম সমাজের, বক্তা সমাজের, আমার সমাজের কথাই বলি, আমাদের শ্রেণীরা আগে। আমাদের শ্রেণীরা যদি ভালো থাকতো, তাহলে আমাদের জনগণ ভালো থাকতো। আমাদের এই আলেম সমাজ, পীর সমাজরা টাকা ছাড়া কথা কয় না, টাকা ছাড়া, টাকা ছাড়া ওয়াজ করে না, টাকা ছাড়া বক্তাদের সাথে দেখা দেয়। এটা হচ্ছে আত্মসমালোচনা। আমি আমার নিজের সমালোচনা শুরু করছি। কেন, ওই একটা কথা আছে না, কোরআনে তো আছে, হাদিসে আছে, সেলফ ক্রিটিসিজম ইজ দ্য বেস্ট ক্রিটিসিজম। নিজের সমালোচনা করে যে করতে পারে, সেই হচ্ছে বড়। তা আমাদের সমালোচনা, নিজের সমালোচনা আগে করতে হবে। জি, আমরা দেখা দেয় টাকা, আগে টাকা খুঁজে বক্তাদের কাছে, আগে টাকা খুঁজে বক্তাদের কাছে। অতএব যে যে পীর সাহেব, আলেম সাহেব, বক্তা সাহেব টাকাটা আগে চায় না, তাই সেই সৎ আছে। তার যদি কোনো ডিগ্রিও না থাকে, সেই সৎ। টাকার কাছে যে সৎ, সে আগে সৎ। টাকার কাছে সে বিক্রি হয়ে গেছে, টাকার প্রতি যার লোভ আছে, তার কিচ্ছু নেই। যাচাই করে পন্থে টাকা পয়সা, বাড়ি গাড়ি, টাকা পয়সা দিয়ে যাচাই করার মূল হাতিয়ার। যে ব্যক্তি এটা ত্যাগ করতে পারছে, সেই ব্যক্তি হক্কানি আলেম ওলামা বিশ্বাস। আর এটা ত্যাগ করা সম্ভব কি? যে ব্যক্তি ত্যাগ করে, আপনারা যারা সাধারণ লোক, তারা কেমনে বুঝবে ত্যাগ করতে পারছে কিনা? এটা ত্যাগ করার সিস্টেম আমি আমার কিতাব পড়েন, পাবেন। যে ব্যক্তি ফানাফি শেখ মাকানুর অতিক্রম করতে পারছে, ফানাফি শেখের সার্টিফিকেট পাইছে, ফানাফি রসুলের সার্টিফিকেট পাইছে, ফানাফিল্লার সার্টিফিকেট পাইছে, এই তিনটা সার্টিফিকেট মাস্ট বিভাগ পাইতে হবে। তারপরে যে ব্যক্তি বেলায়েতে সুগরার সার্টিফিকেট পেয়েছে, বেলায়েতে উজমার সার্টিফিকেট পেয়েছে, বেলায়েতে কুবরা সার্টিফিকেট পেয়েছে, যে ব্যক্তি মুমিনে কামেলের সার্টিফিকেট পেয়েছে, মুমিনে মোকাম্মেলের সার্টিফিকেট পেয়েছে, যে ব্যক্তি নফসে লাম্মার সার্টিফিকেট পেয়েছে, নফসে মুতমাইনার সার্টিফিকেট পেয়েছে, যে ব্যক্তি তাকওয়া আমের সার্টিফিকেট পেয়েছে, তাকওয়ে খাসের সার্টিফিকেট পেয়েছে, তাকওয়ে আকাশুল খাসের সার্টিফিকেট পেয়েছে। এরকম অনেকগুলা মাকান আছে, অনেকগুলা মাকান আছে। যে ব্যক্তি ইয়াকিন আবার তিন প্রকার, ইয়াকিন আবার তিন প্রকার, ইয়াকিন তিন প্রকার, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। যে ব্যক্তি হক্কুল ইয়াকিনের সার্টিফিকেট পেয়েছে, এরকম অনেকগুলা মাকান আছে। এই মাকানগুলা যে অর্জন করেছে, এই মাকানগুলার যে সার্টিফিকেট পেয়েছে, ওই ব্যক্তির মধ্যে লোভ নাই, ওই ব্যক্তির মধ্যে অহংকার নাই, ওই ব্যক্তির মধ্যে কুপ্রবৃত্তি নেই। ওই ব্যক্তি কখনো টাকা পয়সা চাবে আপনার কাছে। ওই ব্যক্তি একমাত্র লিল্লাহি লিল রাসূলির জন্য পৃথিবীতে প্রতিটা কাজ করে। ওই ব্যক্তি লিল্লাহি লিল রাসূলির জন্য পৃথিবীতে প্রতিটা কাজ করে। যাই হোক, আমি আপনাদের কাছে বলতেছিলাম কি, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। এক নম্বর হাওয়া কুপ্রবৃত্তি, সেটা সম্পর্কে আমি প্রথমে 10-15 মিনিট বলেছি।
কোরআন হাদিস দিয়ে। 2 নম্বরে লোভ সুহুন মুতাহুন, যে লোভের অনুসরণ করা। 2 নম্বরে লোভ মানুষকে ধ্বংস করে। এখন 3 নম্বরে লাস্ট আলোচনায় বলবো, সেটা হচ্ছে ওয়া ইজাবুন মারিবি নাফসিহি ওয়া হিয়া আশাদ্দুহুম। 3 নম্বরে মানুষকে ধ্বংস করে, 3 নম্বরে মানুষকে ধ্বংস করে অহংকার, যা মানুষের মনের মধ্যে থাকে। অহংকার মানুষকে ধ্বংস করে, যা মানুষের মনের মধ্যে থাকে সেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেটা সবচেয়ে বেশি কঠিন, জঘন্য। অহংকার মানুষকে ধ্বংস করে, সেটা সবচেয়ে বেশি জঘন্য। অহংকার মানুষকে ধ্বংস করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার মানুষকে ধ্বংস করে, যা 3টার মধ্যে সবচেয়ে জঘন্য কঠিন হচ্ছে অহংকার, যা মানুষকে, এটা আদি পাপ ছিল, আদি পাপ অহংকার, যা মানুষকে ধ্বংস করে। এটা আদি পাপ। এইটা সম্পর্কে আমি একটু 10 মিনিট কথা বলে আমার লাইফ শেষ করে দেব। আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল একটা হাদিস মাত্র, আমি কোরআন হাদিস দিয়ে কথা বলছি। 3টা জিনিস মানুষকে ধ্বংস করে, এর মধ্যে সর্বশেষ নবীজি বলেছেন অহংকার মানুষকে ধ্বংস করে। অহংকার, দেখেন, অহংকার আদি পাপ। এটা তিরমিজি শরীফের হাদিস এবং ইমাম বাহাক্কি শরীফের হাদিস। ইমাম বাহাক্কি হাদিসটা বর্ণনা করেছেন। অহংকার ব্যাপারে, অহংকার এটা ইসলামের আদি পাপ। শুধু ইসলাম ধর্ম নয়, যত আসমানি কিতাব আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সব ধর্মের আদি পাপ হচ্ছে অহংকার। আদি পাপ কিভাবে? যখন আল্লাহ পাক কোরআনে 7টি আয়াতে বলেছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম, সমস্ত ফেরেশতাকুলকে আল্লাহ বলেছিল, হে ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। 7টা আয়াতে কোরআনে বলেছিল। তখন ফেরেশতারা জবাব দিয়েছিল, তখন সমস্ত ফেরেশতা, ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা দিয়েছে। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সেজদা দিয়েছে, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস কি কইল? আনা খায়রুম মিনহু। ইবলিস বলছে একাধিক আয়াতে কোরআনে পাকে, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে বড়। এই অহংকার আদি পাপ। আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে বড়। আমি কিসের সেজদা দিব তাকে? আমি আদমের চেয়ে বড়। এই অহংকার আদি পাপ। কে? ইবলিস। সে ছিল তখন আজাজিল ফেরেশতা, মুআল্লিমুল মালাইকা, সে সমস্ত ফেরেশতার উস্তাদ ছিল। সে বলল, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে বড়, আমি তার চেয়ে উত্তম, আমি কেন সেজদা দিব? সে এখানে তার অহংকার জেগেছে। তার কথা যুক্তি ছিল কি? তার কথা যুক্তি ছিল, আল্লাহ গো, আদমকে তো তুমি বানাইছো আমার সামনে, সে আমার চেয়ে জুনিয়র, আমি দেখেছি সে, তাকে তুমি আমার সামনে বানাইছো, তাকে আগুন খানি মাটি বাজাইতে বানাইছো, আমার সামনে বানাইছো, আমি তার চেয়ে সিনিয়র, অনেক সিনিয়র। সে, তাকে বানানোর পর সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আদম এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তোমাকে একটা রুকু সেজদা দেয় নাই, তাসবিহ তাহলিল কোনো কিছু করে নাই, কোনো জিজ্ঞাসা কিছু করে নাই। আল্লাহ গো, আমি আজাজিল ফেরেশতা কোটি কোটি বছর ধরে তোমারকে সেজদা দিচ্ছি, তোমার তাসবিহ তাহলিল আদায় করছি, তোমাকে, তোমার হুকুম মান্য করছি, আমি কেন তাকে সেজদা দিব? তোমাকে, তুমি আল্লাহকে দিতে থাকবো, আদমকে আমি কেন সেজদা দিব? আনা খায়রুম মিনহু, এই বিভিন্ন কারণে আমি তো আদমের চেয়ে বড়, তার চেয়ে সিনিয়র টু আদম, আই এম বেটার দ্যান আদম। আমি কেন আদমকে সেজদা দিব? আমি তোমাকে দিব, তোমাকে দিচ্ছি দিব, তুমি আল্লাহকে দিব, আমি আদমকে দিতে পারবো। দেখেন কি প্যাচ লাগেছে আল্লাহ। কিন্তু শয়তানের যুক্তি তো ঠিক আছে। আবার অনেকে বলে শয়তান আগুন থেকে, আগুন উপরের দিকে, আদম মাটি থেকে, মাটি নিচের দিকে, এর যুক্তি দিয়েছে। এগুলো ভিন্ন বিষয়, কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে ইবাদতের যে বিষয়টা, যে গোলামির যে বিষয়টা শয়তানের, এটা তো সত্য। শয়তান গোলামি করেছে আল্লাহর গোলামি করছে, কোটি কোটি বছর করেছিল, বিভিন্ন কথা, বিভিন্ন, কোনো জায়গায় 9 লক্ষ বছর, কোনো জায়গায় 9 কোটি বছর, কোনো জায়গায় 19 কোটি বছর। কথা তো সত্য, সে আল্লাহর গোলামি করছে।
আল্লাহর গোলামি সে করেছে, এখনো করছে। শয়তান এখনো আল্লাহর গোলামি করছে, করতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর শয়তান সম্পর্কে আমি একটা কিতাব লিখেছি, আপনারা যারা কেনেন, মানে একটা কিতাব এখন বলতে কাজ চলছে, বাংলা বাজারে আছে। কিতাবের নাম হচ্ছে ইবলিস শয়তান, জিন শয়তান ও মানুষরূপী শয়তানের হাকিকত। কিতাবের কাজ চলছে। বাংলা ভাষা শয়তানের হাকিকতের উপরে কোনো কিতাব হয় নাই। একদম ফকির বান্দা রাসূল ইমান একটা কিতাব বের হতে যাচ্ছে সামনে, 2-1.5 মাসের মধ্যে বের হয়ে যাবে। আল্লাহ রাসূল চাইতো, আল্লাহ রাসূল দয়া করলেন। যাক, এই যে এই আদিপাপ অহংকার, আমি তার চেয়ে বড়, আদমের মোকাবেলায় শয়তান নিজেকে বড় ভাবছে। আদমের মোকাবেলায় শয়তান নিজেকে বড় ভাবছে, বা আজাজিল ফেরেশতা বড়। তো আল্লাহ কি বললো? ফাখরুজ ওয়া কানা মিনাল কাফিরিন, তুই বের হয়ে যায়, তুই শয়তান, তুই কাফেরদের, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফের চেয়ে বড় হয়ে গেছো। ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি সমস্ত কাফেরের সর্দার বানাই দিছো শয়তানকে। এই যে অহংকার, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। অতিরিক্ত ইবাদত করলে অহংকার হয়। কখন? এই যে লোভ, কামনা, বাসনা, কুপ্রবৃত্তি অন্তর থেকে বের না করে যদি অতিরিক্ত ইবাদত করেন, অহংকার জাগবে। কোনটা? লোক দেখানো ইবাদত, অহংকার জাগবে। ঈমানবিহীন ইবাদত করলে অহংকার জাগবে। ঈমানবিহীন ইবাদত, লোক দেখানো ইবাদত, লোক দেখানো নামাজ, লোক দেখানো কোরআন তেলাওয়াত, লোক দেখানো রোজা, লোক দেখানো হজ, লোক দেখানো হজ, লোক দেখানো দান খয়রাত, এগুলা লোক দেখে করলে অহংকার জাগবেই, যেমন শয়তানের জাগছে। আল্লাহ তো এই নাটকটা এই কারণে ঘটাইছে, যাতে তোমরা শয়তানের মতন ইবাদত করো না। কার মতন করো? হেরা গুয়া ধ্যান করো গোপনে, নবীর মতন ইবাদত করো। নবী যেভাবে ইবাদতের তালিম দিছে, আগে 23 বছর, আগে 13 বছর ইমানের তালিম দিছে, পরে 10 বছর আমলের তালিম দিছে। এভাবে ইবাদত করো। আগে ইমানের তালিম নাও হক্কানি আলেম ওলামা হিসাবের আন্ডারে, তারপরে গোপনে ইবাদত করো, তারপরে ইবাদতের তালিম নাও। এটা হচ্ছে নবীর সিস্টেম। আগে 13 বছর, নবীজিতে কি প্রায় 1500 বছর পূর্বে ইমানের তালিম দিয়েছে 13 বছর। আমি মনে করি অদম ফকির বান্দা রাসূল ইমান এখন 1500 বছর পরে আইসা 3-39 বছর আগে ইমানের তালিম নেবেন, তারপরে ইবাদতের তালিম নেবেন। দুটোটা লাগবে, দুটোটাই লাগবে। যদি শুধু ইমানের তালিম নেবেন, ইবাদত করবেন না, আপনি ফাসেক হয়ে যাবেন। ফাসেক, মুনাফিকের খাতা চলে যেতে পারে। যারা বলে শুধু মুখে মুখে ইমানের কথা, শুধু ইমান হলে চলবে, ইবাদত লাগবে না, ইবাদত লাগবে না, এই কথা বললেই আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি ফাসেক হয়ে যাবেন, আপনি মুনাফিকের খাতা চলে যাবেন। এই কথা কোথাও নাই। ইবাদত লাগবে, কম হইলেও লাগবে, কম হইলেও লাগবে, লাগবে না এই কথা বলা লাগবে, আপনি কম হইলেও লাগবে। তবে ইবাদত মুনাফিকদের সাথে করা যাবে না, ওয়াহাবিদের সাথে করা যাবে না, খারিজিদের সাথে করা যাবে না, হ্যাঁ, শিয়াদের সাথে করা যাবে না, মুতাজিলাদের সাথে করা যাবে না। ইবাদত আপনি সুন্নিদের সাথে পারলে করবেন, নয়তো একা একা করবেন। ইবাদত সিস্টেম আছে, সিস্টেমেটিক্যালি করবেন। অহংকার, আমরা কথা, আমাদের মূল ইয়া ছিল কি? অহংকার। অহংকার বিষয় দেখেন, আমার নবীজির অহংকার বিষয়ে 2টা হাদিস দিলেই বোঝা যাবে অহংকার বিষয়। আমার হুজুর পাক নবীজি কি বলেছেন হাদিস শরীফে? অহংকার বিষয় করে নেবে কারো আছে, যেমন লুকমান, হযরত লুকমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কোরআন পাকে, হে আমার ছেলে, পৃথিবীতে এমন ভাবে হেঁটো না, জমিনে এমন ভাবে হাঁটবে না যাতে অহংকার জমিনে যাতে কষ্ট পায়। তুমি জমিনের উপরে অহংকার করে হাঁটাহাঁটি করবে না, জমিনের উপরে অহংকার করে হাঁটাহাঁটি করবে না। ডাইরেক্ট বলতেছে, আল্লাহু আকবার আছে। জমিনের উপরে অহংকার করে হাঁটাহাঁটি করা নিষেধ কোরআনে আসছে, এক জায়গায় সূরা লুকমানে আসছে। অহংকার উপরে অনেকগুলা। আল্লাহ রাসূল আমাকে দয়া করলে, বাঁচিয়ে রাখলে, স্বাস্থ্য যদি সুস্থ রাখে, তাহলে হ্যাঁ, অহংকার উপরে কেতাব আসতে পারে। যাও, আমি 2টা হাদিস দিয়ে আমরা আলোচনা সমাপ্তির দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করি। সেটা হচ্ছে হাদিস শরীফ, আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে
যেই মানুষের ভিতরে জর্রা পরিমাণ ইমান আছে, সেই ব্যক্তি যদি 7 আসমান 7 জমিন পরিমাণও গুনাহ করে, এই গুনাহ সাজা খাইত্যা জর্রা পরিমাণ ইমান থাকলেও তার ভিতরে ইমান বলতে ইমানি নূর, ইমানি মহাব্বত, ইমান মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত, ইমানি নূর, ইমানি মহাব্বত নবীর প্রতি থাকলে এই সাজা খাইতে হলে সে কোনো না কোনো সময় বেহেশতে প্রবেশ করবেই, সে বেহেশতে যাবেই, যার কালবের ভিতরে জর্রা পরিমাণ ইমান আছে। আবার আমার হুজুর পাক নবীজি হাদিসে বলছে, আবার আরেক হাদিসে কি বলছে দেখেন, লা ইদখুলু জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতান মিন কিবার। বুখারী মুসলিমের হাদিস, যে মানব দানবের ভিতরে, যে মানব এবং দানবের কালবের ভিতরে যাররা পরিমাণ অহংকার আছে, সেই মানব দানব কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না, নেভার এভার ইল্লা কাল্লা। যে মানুষের ভিতরে অহংকার আছে, যে মানব দানবের কালবের ভিতরে অহংকার আছে, সেই মানব দানব কখনো বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে অহংকারকে চিরতরে কাল থেকে বের করে দিতে, অহংকার কে বের করে দিতে হবে চিরতরে। হ্যাঁ, আরেকটা আলোচনা, সূক্ষ্ম বিষয়, অহংকার কখন আবার জায়েজ, সূক্ষ্ম বিষয়। শয়তানের মোকাবেলা অহংকার করা জায়েজ মুমিনের, শয়তানের মোকাবেলা অহংকার করা জায়েজ, বেঈমানের কাফেরের মুনাফিকের মোকাবেলা অহংকার করা জায়েজ মুমিনের জন্য। শয়তান কাফেরের মোকাবেলা মুমিনের জন্য অহংকার করা জায়েজ। আবার এক মুমিন আরেক মুমিনের মোকাবেলায় অহংকার করা না জায়েজ, বিলকুল হারাম। এক মুমিন আরেক মুমিনের মোকাবেলায় অহংকার করা না জায়েজ। এক মুমিন, এক গুনাহগার মুমিন আরেক হাস্তি মুমিন ওলি আল্লাহ গাউস কুতুবের মোকাবেলায় অহংকার করা হারাম, হারাম, হারাম। শয়তানের মোকাবেলায় অহংকার করা জায়েজ। এক মুমিন আর এক কাফের মুনাফিকের মোকাবেলায়, শয়তানের মোকাবেলায় অহংকার করা জায়েজ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অহংকার করা যে আমি নবীর গোলাম, এতে অহংকার, এতে অহংকার করা যায় আছে। আমরা আমার নবীকে পেয়ে আমি অহংকার করি, আমি নবীর গোলাম হয়ে অহংকার করি। এই দুই একটা ক্ষেত্রে, অহংকার করা যায়, এই ভিন্ন আর কোথাও অহংকার করতে নেই। কথা বুঝতে হবে। যাও, আমাদের মূল বিষয় ছিল 3টা জিনিস মানুষকে ধ্বংস করে। 1 নম্বর হচ্ছে কুপ্রবৃত্তি, অর্থাৎ কামনা বাসনা, ব্যাপারে আলোচনা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে লোভ বা কৃপণতা। কৃপণ জিনিসটা অত্যন্ত, লোভ তো আলোচনা করেছি, কৃপণ জিনিসটা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। আমার ইমান এবং কৃপণ 2 জিনিস একসাথে বসবাস করতে পারে না। ইমান এবং কৃপণতা 2টা জিনিস একসাথে বসবাস করতে পারে না। নবীজি দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে রক্ষা করো, কৃপণতা থেকে রক্ষা করো। ইমান এবং কৃপণতা একসাথে বসবাস করতে পারে না। যে ব্যক্তির মধ্যে কৃপণতাই চরিত্র বিদ্যমান, তারা যেন এটা না থাকে। তাহলে 2 নম্বর মানুষকে ধ্বংস করে লোভ এবং কৃপণতা। 3 নম্বর মানুষকে ধ্বংস করে অহংকার। আমার নূর নবীজির একটা হাদিস ব্যাখ্যা করলাম, আল্লাহ রাসূল যেন আমাদেরকে এই হাদিসটা মানা, বোঝার, নিজে আমল করার এবং নিজে মানার এবং এই হাদিসটা অপরের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।
হ্যাঁ, আর বাড়ছি না। হ্যাঁ, ওমা আলানি ইল্লাল বালাগ। আল্লাহ রাসূল আমাদেরকে সকলকে মানা বুঝার তৌফিক দান করুক। ওমা আলানি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।